জোড়া পেয়ার ওয়ার্ড যেগুলো দেখবা যে একটা বাক্যের মধ্যে নট অনলি দেওয়া আছে, পরে যে শূন্যস্থান আসবে ওটা ওখানে বার্ড অলসো 100% বসবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, নট অনলি দেওয়া আছে, পরে শূন্যস্থানে বার্ড অলসো বসবে। আবার দেখবা বার্ড অলসো দেওয়া আছে, তাহলে আগের শূন্যস্থানে বার্ড অলসো দেওয়া আছে, আগের শূন্যস্থানে নট অনলি। এই যে বোথ, পরের শূন্যস্থানে এন্ড বসবেই। হ্যাঁ, এন্ড আছে, বোথ বসাইতে হবে। বড় ডু আছে, ছোট ডু বসাইতে হবে, ছোট ডু আছে, বড় ডু বসাইতে হবে। সো আছে, ড্যাশ বসাইতে হবে, দ্যাট বসাইতে হবে, দ্যাট আছে, সো বসাইতে হবে। এখন হলো সো দ্যাট। সো দ্যাট কোথায় বসাবে? সো দ্যাট হলো, সো দ্যাট হলো এই যে শূন্যস্থান তো এখানেই থাকবে নাকি? শূন্যস্থান এখানে থাকবে, শূন্যস্থানের পরে, শূন্যস্থানের পরে ক্যান নট, কুড নট, ক্যান নট, কুড নট পাবেন। যদি ক্যান নট, কুড নট পান তাহলে এখানে সো দ্যাট বসাবেন। কি বসাবেন? শূন্যস্থানের পরে ক্যান নট এবং কুড নট থাকবে, ওই বাক্যটার মধ্যে কি থাকবে? ক্যান নট, কুড নট থাকবে, তাহলে সো দ্যাট বসাবেন। তারপরে দেখো 6 নম্বর হলো সো ফাইনালি। সো ফাইনালি, এটা সর্বশেষ, সব শূন্যস্থানের একেবারে শেষে শূন্যস্থানের সোডও বসে দিবে। কেমনে বসাবেন? দেখবা যে শূন্যস্থান দিয়েই একটা কমা আছে, শূন্যস্থান দিয়েই একটা কমা আছে, শূন্যস্থান দিয়ে কি থাকবে? কমা থাকবে। তাহলে সো অথবা ফাইনালি বসে দিবে। শেষের এটা কোথায় বসবে জানেন? একদম শেষের শূন্যস্থানটা, 5 নম্বর শূন্যস্থানটা কোথায়? 5 নম্বর শূন্যস্থানে, বুঝছেন? ওকে, দেখো এখানে লিখছি হচ্ছে 8টা রুলস, মানে 8টা লিখছি, আরো কানেক্টর আছে, প্রত্যেকটা কানেক্টর নিয়ে একটা করে কানেক্টর, তো অনেকগুলো কানেক্টর আছে। যাই হোক, একটা একটা করে আরো আছে, এগুলো দিব এখন। তো এই কানেক্টর হলো 5টা শূন্যস্থান থাকবে, 5টা জায়গায় 5টা শব্দ পাঠাইতে হবে, লিঙ্কার পাঠাইতে হবে, মানে জয়েন্ট সেন্টেন্স করে, সেন্টেন্সকে জয়েন্ট দেয় যেগুলো, এগুলো হচ্ছে কানেক্টর। ঠিক আছে, যেগুলো বেশিরভাগ আসে। এখন দেখো নাম্বার 1-এ হচ্ছে, নাম্বার 1-এ দেওয়া আছে লিখছি ইনস্পাইড অফ। কি ইনস্পাইড অফ? এই ইনস্পাইড অফ এর নিচে কিন্তু দাড়িটা দিয়ে দিলাম, ভালো করে দেখো, ইনস্পাইড অফ এর নিচে দাড়িটা দিয়ে দিলাম। এখন দেখো যদি কখনো দেখো যে শূন্যস্থানের পরে, শূন্যস্থানের পরে, শূন্যস্থানের পরে মানে শুরুতে শূন্যস্থান কোথায়? শুরুতে, ভালো করে বুঝছেন কিন্তু, পিটেন কিন্তু শুরুতে কি থাকবে? শূন্যস্থান থাকবে। শুরুতে শূন্যস্থান থাকবে, থাকার পরে একটা বাক্য থাকবে, কমা থাকবে সাথে। ঠিক আছে, কমা থাকার পরে পরে আরেকটা বাক্য থাকবে, ফুল স্টপ থাকবে। তাহলে বাক্য কয়টা থাকবে? 2টা বাক্য থাকবে, 2টা বাক্য থাকবে, মাঝখানে একটা কি থাকবে? কমা থাকবে। ভালো করে বুঝেন, 2টা বাক্য থাকবে, মাঝখানে একটা কমা থাকবে। এই বাক্যটার মধ্যে কানেক্টর মধ্যে কি থাকবে? ইনস্পাইড অফ কখন হবে? শুরুতে শূন্যস্থান থাকবে, বাক্য হবে 2টা। বাক্য কয়টা হবে? 2টা। 2টা বাক্যের মধ্যে মাঝখানে একটা কমা থাকবে। আর দেখবা শূন্যস্থানের পরে এই যে পজিটিভ গুলো থাকবে, হিজ থাকবে, হার থাকবে, দেয়া থাকবে, আওয়ার থাকবে, এটা হলো চিহ্ন। এটা কি চিহ্ন? তখনই ইনস্পাইড অফ হবে। তখনই কি হবে? ইনস্পাইড অফ। ইনস্পাইড অফ, বুঝছো তো? ইনস্পাইড অফ কখন হবে? প্রথমে কি থাকবে? শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের সাথে কি থাকবে? পজিটিভ গুলো থাকবে, ইজ, হার, দেয়ার, আওয়ার, এগুলো থাকবে। এইটা দিয়ে একটা বাক্য হবে, সেটা শেষে একটা কমা থাকবে, আর একটা বাক্য থাকবে, সেটা শেষে কি থাকবে? ফুল স্টপ। তাহলে এটা হবে কি? ইনস্পাইড অফ। এটা গেল। নাম্বার 2-তে আসো, নাম্বার 2-তে আসো। নাম্বার 2-তে হলো দেখো বাক্য হবে একটা, বাক্য কয়টি? বাক্য হবে একটি। এটা সেন্টেন্স, এটা সেন্টেন্স, মানে সেন্টেন্সের অংশ। সেন্টেন্স মানে সেন্টেন্সের অংশ, একটা বাক্য। কয়টা বাক্য? বাক্য হবে একটা। কয়টা বাক্য থাকবে? একটা বাক্য থাকবে, মাঝখানে শূন্যস্থান থাকবে। কোথায় শূন্যস্থান থাকবে? মাঝখানে। শূন্যস্থান আগে যে শব্দটা থাকবে, শূন্যস্থানের আগে, শূন্যস্থানের আগে, শূন্যস্থানের আগে যে শব্দটা থাকবে, এই শব্দটা হবে প্লেস, জায়গা দিয়ে। জায়গার নাম হবে। কিসের নাম হবে? জায়গার নাম হবে। ভালো করে বুঝেন, শূন্যস্থানের আগে যে শব্দটা থাকবে সেটা কি হবে? জায়গার নাম। জায়গার নাম হলে এই শূন্যস্থানে ওয়্যার দিয়ে দিবেন।
জায়গার নাম হলে কি দিয়ে দেবেন? ওয়াই দিয়ে দেবেন। এখন শূন্যস্থানের জায়গার নামগুলো কি কি ধরো? রংপুর, ইন্ডিয়া, ঠিক আছে, যে কোনো জায়গার নাম, যে কোনো জায়গার নাম হলে তুমি এটা কি দিবা? বুঝছেন এখন? সমস্যা নাই। এইটা কিন্তু তোমার ওই কম্পিটিং সেন্টেন্স করাইছিল সকালে। এইটা যেটা কোথায় কি থাকবে না, কোনো রুলস থাকবে না, সেখানে কি হবে? বুঝছো কথা? নেক্সট লাইনে আসো, লাইন করে মুখস্থ করে রাখেন। দি ফ্যাক্ট নাম্বার 3 নাম্বার কি আছে? দি ফ্যাক্ট দিয়ে একটা শূন্যস্থান থাকবে। দি ফ্যাক্ট দিয়ে একটা কি থাকবে? শূন্যস্থান থাকবে। আবার দেখবা ইট ইজ ম্যাটার অফ সরো অথবা জয় অথবা শেম অথবা রিগ্রেট, তারপরে শূন্যস্থান থাকবে। তারপরে এলে সিমটম, এলে কি নমুনা। তাহলে দি ফ্যাক্ট দিয়ে একটা শূন্যস্থান থাকতে পারে, অথবা ইট ইজ ম্যাটার অফ সরো, জয়, সেম, রিগ্রেট দিয়ে একটা শূন্যস্থান থাকবে। তারপর হলো দেখো উই শুড নো, এই পুরো বাক্যটা থাকবে উই শুড নো। এই উই শুড নো দেওয়ার পরে একটা শূন্যস্থান থাকবে। আবার দেওয়া থাকবে উই শুড বিয়ার ইন মাইন্ড, এই যে মাইন্ড, ইন মাইন্ড, এই যে শুড ছিল বিয়ার ইন মাইন্ড। এইটুকুর পরে পরে যদি শূন্যস্থান থাকে, কোনো দেখা দেখি নাই, সুন্দর করে দ্যাট বসাই দিবেন সবগুলোতে। হ্যাঁ, সবগুলোতে দ্যাট। বুঝছেন কথা? তাহলে কি কি থাকবে? উই শুড বিয়ার ইন মাইন্ড, তারপর শূন্যস্থান, দ্য ফ্যাক্ট, তারপর শূন্যস্থান, ইট ইজ ম্যাটার অফ সরো, জয়, শেম, রিগ্রেট, এগুলোর পরে শূন্যস্থান, অথবা উই শুড নো এরপরে। এখন দেখেন নাম্বার 4-এ আসো। নাম্বার 4-এ আসো। প্রথমেই একটা শূন্যস্থান, মানে যে কোনো জায়গায় থাকবে, যে ফুল স্টপের পরে থাকতে পারে। ফুল স্টপের পরে মানে কি? আবার নতুন বাক্য শুরু, বুঝো কথা? মাঝখানেও থাকতে পারে, সেন্টেন্সের শুরুতে আসলো থাকতে পারে, আবার মাঝখানে যা দেখবো যে ফুল স্টপের পরে আর একটা বাক্য শুরু হয় না, শুরু হওয়ার সাথে সাথে একটা গ্যাপ দেওয়া, মানে বাক্য একটা শুরু হওয়ার সাথে সাথে গ্যাপ দেওয়া থাকবে। আবার গ্যাপের সাথে একটা ফির কমা দেওয়া থাকবে। গ্যাপের সাথে কি দেওয়া থাকবে? কমা দেওয়া থাকবে। তারপরে এই কমা দিয়ে থাকার পরে দেখবো যে ইট ইজ হাইটেড লেখা আছে। কি আছে? ইট ইজ হাইটেড। অথবা দেখবো যে বাক্যটাতে লেখা আছে ক্যান, মাস্ট, শ্যাল, উইল বি, শুড বি, এইগুলো ভার্ব আছে। এগুলো কি আছে? ভার্ব আছে। বুঝছেন? হ্যাঁ, তাহলে এখানে উই থাকতে পারে, দে থাকতে পারে, এগুলো থাকতে পারে সাবজেক্ট হিসেবে, ঠিক আছে। কিন্তু কমার পরে দেখবা প্রথমে কি থাকবে? শূন্যস্থান, সাথে একটা কমা, ঠিক আছে। দেওয়ার পরে কি থাকবে? ইট ইজ হাই টাইম থাকতে পারে, ইট ইজ টাইমও থাকতে পারে। আবার দেখবা উই, ক্যান, মাস্ট, শ্যাল, উইল বি, শুড বি, এগুলো থাকতে পারে। পরে কি থাকে দেখার বিষয় না, ফুল স্টপ থাকবে। তাহলে এখানে দেয়ার পর বসাবেন। কি বসাবেন? দেয়ার পর। এখন দেয়ার পরের নিয়মটা এখন দেখেন, অ্যাপ্লিকেশন লেখেন নাই, শেষে লেখেন নাই উই দেয়ার ফর কমা প্রে হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি। তারপর দেখো 5 নম্বরটা কোনটা? 5 নম্বরটা দেখবা যে শূন্য স্থান দেওয়ার পরে ভার্বের সাথে আইনজি দেওয়া। শূন্য স্থানের পরে ভার্বের সাথে আইনজি দেওয়ার কোন শব্দ আছে? আইনজি যুক্ত কোন শব্দ? শূন্য স্থানের পরে কি থাকবে? আইনজি যুক্ত কোন শব্দ থাকবে। তাহলে সুন্দর করে এখানে হোয়াইল বসাই দিন। তাহলে গ্যাপের পরে কি থাকবে? আইনজি যুক্ত শব্দ। ম্যান, যে কোনো মানুষের নাম, যে কোনো মানুষের নাম, অথবা হি, সি, যে কোনো একটা আছে, কি ব্যক্তি বুঝাবে যেটা। তাহলে সুন্দর করে শূন্যস্থানে আগেটা দেখবেন এরকম ব্যক্তি আছে, শূন্যস্থানে হু বসায় দিয়ে আসবেন। কি বসায় দিয়ে আসবেন? হু বসায় দিয়ে আসবেন। যদি কখনো দেখেন এর আগে একটা করছি, এটার পরে শূন্যস্থান নাকি দ্যাট বসাইছি, কিন্তু এটা কথা হলো শুরুতেই শূন্যস্থান থাকবে। এটা কোথায় থাকবে? ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট তো মুখস্থ আছে নাকি? তাহলে শূন্যস্থানটা কোথায় পাবা? শুরুতে। শূন্যস্থান কোথায় পাবা? শুরুতে পাবা। কোথায় পাবা? শুরুতে। আবার হচ্ছে দেখবা স্মল এবং লার্জ, বুঝেন? স্মল লার্জ বুঝেন? ছোট বড়, ছোট বড়। তারপর হলো দেখ ইন্টারেস্টিং এবং হার্ড, মজাদার এবং কঠিন।
কোনো কিছু দেখবা যে বাক্য দ্বারাই অ্যাডজেক্টিভ আছে, একটা শব্দ দ্বারা বুঝাইতেছে সহজ, আর একটা শব্দ দ্বারা বুঝাইতেছে কঠিন, ছোট, একটা শব্দ দ্বারা বুঝাইতেছে বড়। আবার দেখবা একটা শব্দ দ্বারা বুঝাইতেছে তোমার এই ধনী, একটা শব্দ দ্বারা বুঝাইতেছে গরিব। বুঝছেন? এরকম যদি কোনো শব্দ দেখো শূন্যস্থানের আগে একটা শব্দ বড় বুঝাইতেছে, পরের শব্দটা ছোট বুঝাইতেছে, আগে শব্দটা ধনী বুঝাইতেছে, পরের শব্দটা গরিব বুঝাইতেছে, আগে শব্দটা হচ্ছে সহজ বুঝাইতেছে মজাদার, পরের শব্দটা কঠিন বুঝাইতেছে। ঠিক আছে? আবার দেখবা এরকম যদি হয় তাহলে বাট বসাবেন। কি বসাবেন? বাট বসাবেন। যেমন হলো হি ইজ পোর ড্যাশ হি ইজ অনেস্ট। তাহলে দেখো পোর বুঝাইতেছে আবার সৎ বুঝাইতেছে, গরিব বলে তো চুরি করার কথা, তার অভাব না, অভাবের কারণে স্বভাব নষ্ট। অভাবে যদি স্বভাব নষ্ট, তাহলে সে অভাবের কারণে স্বভাব নষ্ট হচ্ছে না। কি যদি স্বভাবটা নষ্ট না হয় তাহলে বাট বসবে, আর যদি স্বভাব নষ্ট হয়ে যায় তাহলে অ্যান বসবে। কি বলবে? অ্যান বসবে। সে গরিব এবং চুরি করে, তাহলে অ্যান মানে কি এবং, দুইটা সমান হয়ে গেল। চুরি করা কার লক্ষণ? গরিবের লক্ষণ নাকি? গরিব হলে তো চুরি করবো অভাবের কারণে, তাহলে সমান যখন হয়ে যাবে তখন অ্যান বসবে, সমান যখন হয়ে যাবে তখন কি বসবে? অ্যান বসবে। আর যেটা হওয়ার কথা হয় নাই তাহলে বাট বসবে। বুঝতেছেন কথাটা? যেটা হওয়ার কথা, গরিব হলে চোর হওয়ার কথা, মানে খারাপ হওয়ার কথা, কিন্তু খারাপ হয় নাই, তাহলে কি হয়েছে? আবার দেখবা যে লোকটি ধনী হইলে কি হওয়ার কথা? দানশীল হওয়ার কথা, কিন্তু দান করে না, কৃপণ। তখন যখন দানশীল হওয়ার কথা, পরিবর্তে তার স্বভাবটা দানশীল হওয়ার কথা না, কিন্তু কৃপণ হয়ে গেছে, তাহলে বাট হয়ে যাবে। আর যখন দেখবা দানশীল কিন্তু ধনী আছে কিন্তু দান করে, তখন হয়ে যাবে অ্যান্ড হয়ে যাবে, সমান হয়ে গেল। মানে যেটা হওয়ার কথা সেটা যদি হয় তাহলে অ্যান্ড, যেটা হওয়ার কথা যদি না হয় তাহলে বাট। হ্যাঁ, এই বুঝছেন কথা? হ্যাঁ, যেটা হওয়ার কথা, যেটা হওয়ার কথা সেটা যদি হয় তাহলে মাঝখানে অ্যান্ড বসবে দুই শব্দের, আর যদি হয় না হয় তাহলে বাট বসবে।